হাসরের ময়দানটা যে কত কঠিন। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলার কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। ওদিকে জাহান্নামের চিৎকার, ও আল্লাহ গুনাহগার বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দিয়া দাও। আল্লাহ বলবে, এ ফেরেশতারা জাহান্নামের পিছনে ধইরা রাখ, সামনে যদি আসে আমি বিচার করতে পারবো না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় পেঁচাইয়া ধইরা রাখবে, ধইরা রাখতে পারে না। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় গোড়ায় 70,000 করে ফেরেশতা টানিয়াও ধরে রাখতে পারে না। এমন একটা অবস্থা হবে হাসরের মাঠ। এরে আল্লাহর বান্দারা, বড় কঠিন হালাত হবে। ওই সময় আমার উম্মতেরা, নবী বলেন, পাগলের মতো দৌড়াবে। ঈসা নবীর কাছে যাবেন, নবী একটু সুপারিশ করবেননি, সূর্যের গরম সইতে পারি না, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী ভুঁড়িগুলো পড়তে থাকবে। মুসা নবী বলবে আমি পারবো না, ঈসা নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। সবাই নিজের ব্যস্ত হয়ে যাবে উম্মতের কথা ভুলিয়া, কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। ওদিকে জাহান্নামের ধইরা রাখা যায় না, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান কাঁপতে থাকবে। গুনাহগার গুলোকে আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে শিকল লাগানোর অর্ডার দিয়ে দিলেন, কিন্তু ধরে রাখা যায় না। নবী বলেন এমন এক হালাত, জাহান্নামের আওয়াজ আমার উম্মতের দিকে যখন ধেয়ে আসবে, আমি আর দেরি করব না, আমি সাথে সাথে সিজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও। আর আমি মুহাম্মদ আমার মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদব, একবারও বলবো না আমাকে বাঁচাও। আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ আমার উম্মত গুলোরে বুঝি জাহান্নামে ধরে ফেলবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। নবী বলবেন আমি কান্না বন্ধ করব। ফেরেশতাকে আল্লাহ ডাইকা একটু পানি দিবেন নিজ হাতে, এ ফেরেশতা এই পানির অংশটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। যখনই দিবে, যেই জাহান্নামের 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের একটু হালকা পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। এবার ফেরেশতারা বলবে আল্লাহ এতক্ষণ ধইরা রাখতে পারি না শিকল লাগাইয়া, এখন তুমি কোন দরবারের কোন বরকতের পানি দিলা? এটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, না জমিনের কোন সমুদ্রের পানি, নাকি আবে হায়াতের পানি যে জাহান্নামের গায়ে দেওয়া মাত্র দৌড়াইয়া পিছনে ভাগে? আল্লাহ বলবেন ও ফেরেশতা এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না। এইবার নবীর সামনে বলবে ও ফেরেশতা এই পানি আমার মুহাম্মদের মুহাব্বতের উম্মতের চোখের পানি, মুহাম্মদের উম্মত গোপনে গোপনে কাঁদতো, তাহাজ্জুদের নামাজে কান্না করত, ওই চোখের পানি ছিটাইয়া দিলাম।
মদিনার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি কেউ সারিয়া দেয়, আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে তাকাইয়া দেখো, মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করে, কান্না করলে মা বাবার মায়া বাইরা যায়। ওই উস্তাদের শাস্তির ভয় ছাত্র যদি কান্না করতে পারে, আল্লাহর আযাবের ভয় কি তুই কম? তোমার দিলটা এত শক্ত কেন রে বাবা? তোমার দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মানুষ আছে এদের দিল যেন পাথরের থেকেও বড় শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও সিলেটের মানুষ, তোমরা পাহাড়ের দিকে তাকাইয়া দেখো, আল্লাহর আযাবের ভয়ে কিছু কিছু পাথর আছে পানির নহর জারি করিয়া দিছে, এরা পানি দেয় না। আল্লাহর কোরআনের আয়াত কয় এরা কান্না করে করে নহর প্রবাহিত করেছে। আল্লাহর আযাবের ভয় এমন কিছু পাথর আছে টপকাইয়া 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 পানি পড়ে, ওরা আল্লাহর ভয়ে কান্না করে, কোরআনের আয়াত। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না না করলেও লাফায়, যেই পাথর দর্জনে দরিয়াও উঠানো যায় না, ওই পাথরটা দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়, পাহাড়ের চূড়ায় ছিল এখন নিচে, আবার অন্য সাইডে। এরা পাথরগুলো মাওলার ভয়ে লাফালাফি করে চিৎকার দেয়, কিন্তু চিৎকারের আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে তুমি প্রশ্ন করো, কোরআনের বয়ানে বৈশা আল্লাহ ওয়ালাদের বয়ানে মানুষ কেন চিৎকার দেয়? ওরে জাহান্নামের আযাবের বয়ান যদি খেয়াল কইরা কেউ করে আর শুনে, ও তো কলিজা ফাইটা চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। একটা পাথর যদি লাফায় কান্না করে, মানুষ কেন কান্না করবে না? ও মানুষ, ওই পাথর থেকেও কি তোমার অন্তর শক্ত? আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর কাঁদে, তোমার গুনার কারণে কি একটা ফোঁটা চোখের পানি আসবে না? অন্যায় করিয়া যদি মা বাবার কাছে সন্তান কান্না করে, মা বাবার মায়া বারে দোয়া করিয়া মাফ করিয়া দেয়। উস্তাদের সামনে ছাত্র কান্না করলে মায়া বাড়ে। যদি বান্দা ওই মা বাবা আর ছাত্র উস্তাদের থেকে আল্লাহর মায়া কি কম? যদি তুমি কান্না করো, আমার মাওলার মহব্বত কেন বাড়বে না? একদিন মুসা নবী পাহাড়ের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে, হঠাৎ তাকায় দেখে একটা পাথর কান্না করে, নহর জারি করলো। মুসা নবী বলে, এ পাথর কেন কান্না করো? পাথর বলে, নবী মুসা, আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই ভয়ে কান্না করি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আমারে আমার মাওলায় মাফ করবেনি? মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, কথা বললেন উপত্যকায় বসিয়া। এরপরে বিদায় হচ্ছেন, আল্লাহ নিজে বলেন, ও মুসা, পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো? হ্যাঁ আল্লাহ ভুলে গেছি। যাও, পাথরের যাওয়ার বেলায় বলে দিও আমি পাথরের মাফ করে দিয়েছি। মুসা নবী যাওয়ার বেলায় পাথরের ডাক দিয়া কয়, পাথর আর কান্না করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন। পাথরকে এই কথা বলে মুসা নবী চলে গেলেন। কিছুদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। হঠাৎ নজর করে দেখে ওই পাথর আজও কান্না করে বন্ধ করে নাই। আল্লাহর নবী মুসা বলে, এই পাথর, এতদিন তো কান্না করেছিলি জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এখন কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মুসা, এতদিন আমি কান্না করার পর আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মায়ার, বড় প্রিয়। এতদিন আমি কান্না করে বুঝলাম আল্লাহ কান্না পছন্দ করেন, এই জন্য আমি এতদিন কাঁদছি জাহান্নামের ভয়। এখন আমি কান্না করি আল্লাহর মুহাব্বত বাড়ানোর জন্য। ওমরে ফারুক কান্না করে, ভাই আবু হুরায়রা, হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না। ওই সময় জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ
যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা, এই ভয়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো শুনাইলাম, আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি টুপি সবাই মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। হাসরের ময়দানে বিচার হবে বড় কঠিন, ইনসাফের সাথে। লা যুলমাল ইয়াউম, কোনো জুলুম হবে না, খুব দ্রুত গতিতে হবে, কারণ সেখানে কোনো মিথ্যার কোনো সুযোগ নেই। সাক্ষীও নিবেন। আল্লাহ যদি বলে দেয় তুই অপরাধী, এভাবে আল্লাহ বলবেন না, কয়েকটা সাক্ষী নিবেন। দুই কাদের ফেরেশতা সাক্ষী, আমলনামা সাক্ষী, জমিন সাক্ষী হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত ই জমিদার নেকো বাত, দার কিয়ামত ই জমিদার নেকো বাত, কে জিনাদি দাগওয়াহি আদেহা। ইনসাফের বিচার হবে। আল্লাহ বলবে সব সত্য কথা বল। মানুষ আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে, বলবে সব ঠিকঠাক মতো করেছে। আল্লাহ জিহ্বাটারে বন্ধ করে দিয়া বলবে হাত কথা বল, চোখ কথা বল। তোরে দিয়া যে ডিউটির জন্য বানাইছি হাত ডিউটি করছেনি, হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ বলবে। ও আল্লাহ, যেই হাত দ্বারা ন্যায়ের পক্ষে কলম চালাবে চালাইছি উল্টা, যেই হাতের দ্বারা মা বাবার উপকার করবে করেছে ক্ষতি, যেই হাতটা দিয়া ব্যবহার করিয়া মানুষের কল্যাণ করবে করেছে ক্ষতি। চোখ বলবে ও দয়ার মালিক, তোমার দেওয়া চোখের এই পাওয়ার ব্যবহার করে মাকে দেখবে সওয়াব, এই চোখ দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব, কোরআনের দিকে তাকায় থাকবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখবে সওয়াব, আল্লাহর কুদরত দেখবে সওয়াব। কিন্তু না, তোমার এই গোলাম সারাটা রাত গজবের মোবাইল হাতের মধ্যে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে পুরা রাত নষ্ট করে ফেলেছে। এরকম যুবক একজন নেই? খুব খুশির কথা না, খুব আনন্দের কথা। সারা রাত্র মোবাইলে গুনাহ করেছো, এটা খুব আনন্দের কথা। তো তুমি হাসো কেন? এটা তো কান্নার প্যান্ডেল, এটা হাসার প্যান্ডেল না। তুমি হাসো কেন? তুমি হাসো কেন কান্নার প্যান্ডেলে বসে? সেই তাবিজও রাসূল দিয়ে গেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা হায়া আলা। পয়গম্বর বলেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই, আর যাদের লজ্জা নাই কান্নার জায়গায় হাসবে, হাসার জায়গায় কাঁদবে। हर के दार खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवा दे हद रामकाम, जुज़बा हक़ची ज़े मखाअद इंसुजा, फज़ले उ आमस्ते दर जुमला जहां। एरे जुओ, साराटा रात যেই মোবাইলের দিকে তাকাইয়া গুনাহ করে 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 কাটাইলি, একটা সেকেন্ডের জন্য ঘুমাইলি না। একটু নজর করে দেখ, তোর মতো কত যুবক এই দুনিয়ায় জন্ম নিছে, আজও পর্যন্ত চোখ দিয়া সূর্যের আলো দেখতে পারে না, অন্ধ। মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, একটু চিন্তা কর কেমনে মোবাইলে নাচ গান দেখতি। একবারও চিন্তা করো না। এক সময় চিন্তার সময় আসবে, বসে বসে কান্না করবি, চোখের পানি মুছার লোক পাবি না। মাও ধিক্কার জানাবে, বাবাও ধিক্কার দিয়া বলবে, এত একটা বড় সন্তান, তোর পিছনে জীবনের রক্ত ক্ষয় করলাম,
টাকা পয়সা ব্যয় করলাম, কম করি নাই, আজকে তোর থেকে কোনো উপকার পাইতেছি না, লেখাপড়াটাও ঠিক মতো করলি না, মানুষের সাথে ভালো আচরণও করো না, যার সাথে দেখা হয় সবাই তোর নামে অভিযোগ দেয়, তোর ব্যবহার ভালো না, তোর সালাম নাই, কারো সাথে কালাম নাই, অভিশাপ আর অভিশাপ, মুরব্বীরাও তোরে অভিশাপ দেয়, মা বাবা অভিশাপ দেয়, আলেমরাও অভিশাপ দেয়, শিক্ষকের সাথে বেয়াদবি সেখানেও তোর অভিশাপ। এই অভিশপ্ত জীবন নিয়ে দুনিয়াতে কেন আইলি রে যুবক? অথচ তোর মতো যুবকের দ্বারা পুরা জমিনটা আলোকিত হবে, তোমার আদর্শ দ্বারা সমাজ আদর্শবান হবে, তোমার নেতৃত্বের মাধ্যমে এই জমিনটা সুপ্রতিষ্ঠিত হবে, মানুষের কল্যাণে কাজ আসবে। আমার নবী 1000 বছর আগে বলে গেলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। এর যুবক কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মুমিন যারা, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমাদের আহালকে বাঁচাও। আব্বা আম্মা যারা আছেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, এরপরে আপনার সন্তান আহালকে বাঁচাবেন। স্বামী যারা আছেন আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, এরপরে আপনার স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। ও শিক্ষকগণ, আপনারাও জাহান্নাম থেকে বাঁচবেন, আর ছাত্রদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও ইমাম খতিব সাহেবরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, মুসল্লিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ও দুনিয়ার মানুষ, খবরদার, আল্লাহর কাছে দায়িত্বের অবহেলার কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ওই দিন আপন কেউ থাকবে না, যারা দুনিয়াতে আপন ছিল তারাও সব আপনার আমার দুশমন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়াতে কিন্তু কেউ কারো আপন না। মনে মনে ভাবছিলাম আমার আব্বাজান বুঝি আমার অনেক আপন, আমার আম্মাজান বুঝি আমার অনেক আপন, কিন্তু তাকাইয়া সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে পড়িয়া মা সন্তানের জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে। থানায় গিয়া মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দেয়, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, দেয়নি? এই জমিনের ভিতরে রাতের বেলা মেয়েটারে নিয়ে বাবায় হোটেলের মধ্যে ঢুকছে, দুইকা কয় নিজের আপন মেয়েটারে, আজকের জন্য তুই আমার জন্য স্ত্রীর মতো। দেখি ইন্ডিয়ার খবর, ইন্ডিয়ার খবর, এটি সোনার বাংলার তাজা খবর। কতটা নির্লজ্জ হয়ে গেলাম আমরা। এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও, তোমার আহালকেও বাঁচাও। আপনি নিজে বাঁচছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান, মিথ্যা বলেন না, কারো হক নষ্ট করেন না, গালি দেন না, বেপরদায় চলেন না, আপনি বাঁচলেন ঠিক, কিন্তু আহালকে যদি না বাঁচান, আল্লাহর কসম হাসরের ময়দানে এই আহালদের কারণে আপনি নিজেও জাহান্নামের আসামি হতে হবে।